ভাবা যায় এই পুডিংটা মুড়ি দিয়ে বানানো হয়েছে? বিশ্বাস হচ্ছে না তো? তো আমার ভিডিওটা ফুল ওয়াচ করো। তোমরাও শিখে যাবে ইনশাল্লাহ। যারা বানাতে পারো তারাও দেখো। কারণ দেখলে অনেক কিছু শেখা যায়। শেখার তো কোনো শেষ নেই। আর যারা না পারো তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আমি শুরু করছি কথা না বাড়িয়ে। ৩টি ডিম নিলাম পুডিং বানানোর জন্য। আমি এখানে যেই পরিমাণে দুধ দিয়ে পুডিংটা বানাবো তাতে অনেকগুলো ডিম দিতে হতো। প্রায় ৭-৮টার মতো ডিম দিলে একটা শক্ত পুডিং তৈরি হতো। কিন্তু আমি এখানে ৩টি ডিম দিয়ে করব। খুবই কম ডিম দিয়ে করছি, যাতে কি তারপরেও এই পুডিংটা কি হবে, অনেক শক্ত একটি পুডিং হবে। তো রেসিপিটা দেখতে থাকো। তো আমি প্রথমে ডিম নিয়েছি, ডিমটা ফেটানোর পরে এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পেরেছো। চিনি দেওয়ার পরে এর মধ্যে মুড়ি, যেই মুড়ি আমরা খাই, এই মুড়িটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে চেলে নিয়েছি। তারপরে ডিমের মধ্যে চিনির মধ্যে দিয়ে একসঙ্গে খুব ভালো করে নেড়েছি। কাজটাকে সহজ করে করি এই কারণে, যেন অন্যান্য কাজ থাকে, তো এই জন্য আমার প্রতিটা কাজে আমি সহজ করে তৈরি করি। একসঙ্গে মিশিয়ে নিলে কোনো অসুবিধা নাই। তারপরে হচ্ছে, তোমরা দেখতে পেয়েছো আমি দুধ দিয়ে দিয়েছি। তো দুধটাকে আমি জ্বালিয়ে ঘন করে নিয়েছিলাম। সবচেয়ে মজার বিষয় হলো এই দুধ থেকে যে সরটা হয়েছে সেই সরটা আমি তুলে রেখেছিলাম ঘি বানাবো বলে। পরে দেখলাম যে দুধটা পাতলা হয়ে গেছে, তো আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে মুড়ি দিয়ে যদি আমি এই দুধটা দিয়ে করি তাহলে পুডিংটা পাতলা হবে না। আর এই পুডিংটা আমার বড় বাবার খুবই পছন্দের। পুডিংটা বড় বাবার রিকোয়েস্টে তৈরি করছিলাম। যাই হোক, দেখতে দেখতে অনেকটা দূর চলে আসছি। আমি এর মাঝে পুডিংয়ের নিচে যে ক্যারামেলটা এটা করে নিয়েছি, তোমরা দেখতে পেরেছো আমি চুলায় কীভাবে ক্যারামেল করি। আসলে সব বলতে হয় না, অনেক সময় দেখেও বুঝে নেওয়া যায়। দেখো জাস্ট ওয়াও। তারপরে আমি তো কিভাবে করলাম তোমরা তো দেখেই নিলাম, যে গরম পানিতে ভাপ দিয়েছি, তারপরেই তো হয়ে গেল। আমি ঘড়ি ধরা এখানে চুলায় করেছি 15 থেকে 20 মিনিট হবে, 20 মিনিট হবে না, এর কম সময়ের মধ্যে। আমি ভেবেছিলাম যে পুডিংটা হয়তো হয়নি, কারণ মাঝখানে আমার গ্যাস ফুরিয়ে গিয়েছিল, দেখি চুলা বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু আশ্চর্যজনক হলো আমার পুডিংটা ফুল কমপ্লিট হয়ে গেছে 15 থেকে 20 মিনিটের মধ্যেই। গ্যাস ফুরিয়ে গেছে, কিন্তু এর আগে আমার পুডিংটা হয়ে গিয়েছিল। আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে কাজটা করতেছিলাম, কাজটা কমপ্লিট হয় কি না। দেখো কতটা শক্ত, আর খেতে তো দুর্দান্ত। আমার বড় বাবা ছোট বাবা দুজনে অনেক পছন্দ করে খেয়েছে। আর আমি শর্টকাট যদি কিছু করতে চাই তাহলে ওদের জন্য এই পুডিংটা বানিয়ে দিই। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের মতো আল্লাহ হাফেজ।